You're listening to World Music Express. কথা বলবো শুভ্র। আচ্ছা নূপুর, তুমি কি কখনো রাত জেগেছো? হ্যাঁ, প্রায় জাগা হয়। রাত জেগে কি করো? মানে তাড়াতাড়ি ঘুমিয়েছি এটাই খুব কম হয়েছে, রাতেই জাগা হয় প্রায়। আচ্ছা, তার মানে বিষয়টা এরকম কি যে মানে তুমি কি কখনো রাত জাগোনি, এরকম প্রশ্নটা ছিল, তাই না? এরকম থাকা তো মানে আমি কি কখনো রাত জাগিনি, হ্যাঁ মানে কখনো না। রাত প্রত্যেকটা রাতই জাগো প্রায়? প্রায় জাগা হয়, তাড়াতাড়ি বললাম তো, তাড়াতাড়ি খুব কম ঘুমানো হয়। সেটাই শ্রোতা বন্ধুরা, আমরা হচ্ছে একটু কনফিউজ আছি। কেন কনফিউজ আছি কি যে মানে নূপুর বললো কি যে প্রায় রাত জাগা হয়, তো এটা কি সবারই ক্ষেত্রে প্রযোজ্য না শুধুমাত্র এই নূপুরের ক্ষেত্রে প্রযোজ্য? তুমি কি আমাকে সেই দলে ফেলতে চাইছো? আমারও প্রশ্ন, তুমি কি রাত জাগো? প্রচুর রাত জাগি। কেন? রাত জাগার বিষয়টা হচ্ছে কি যে মোবাইল দেখা, টিভি দেখা, সিনেমা দেখা, অথবা কি বলবো মোবাইল স্ক্রল করা, আমরা যেটাকে এখন চাল ভাজা মানে চাল, এটাই এই কারণেই বাসানো হচ্ছে। এখন বেশি সবাই রাত জাগে। শ্রোতা বন্ধুরা শুনছেন এবং দেখছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। এই মুহূর্তে আমরা চলে এসেছি ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। আর এই মুহূর্তে আজকে একজন নতুন মানুষ দেখছেন, তাই না? একটু চমকে গেছেন, তাই না? রূপকের সাথে থাকে, নূপুরকে নিয়ে হাজির হয়েছি আজকে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে। বিশেষ অনুরোধ, এটা জাস্ট বিশেষ অনুরোধ যে নূপুর আজকে আমার সাথে একটু বসবে, এই তো। কোনোই অনুরোধ না, যেভাবে বলছে আসলে সেটা না। আমি আসলে মানে একটু কাজে এসে আমাকে এরকম এখানে ধপাস করে বসিয়ে দিয়েছে। তাই তো ধপাস করে বসে আজকে একটা দারুণ একটি সময় যাবে, এটাই হচ্ছে প্রত্যাশা আমাদের। আর নূপুর আর রূপক মানে হচ্ছে হিট, আর যে আসলে শুভ্রর সাথে কেমন যায় নূপুর, এটাও একটু দেখার বিষয়। তো শ্রোতা বন্ধুরা, আজকে যেহেতু ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস আছে, দেশ বিদেশের যে কোনো ধরনের গানের জন্য আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন, এবং সেই সাথে আজকে যে টপিক বা আজকে যে বিষয় সেটি নিয়েও একটু কথা বলতে পারবো, গসিপ করবো আমরা দুজনই। সেটি কোন বিষয় বলো তো? রাত জাগা বিষয়ে, যে আমরা রাত জাগি, আসলে রাত জেগে কারণ কি কারণে জাগি সেটা না, আসলে রাত জেগে কি করি ভাববি, মানে চিন্তা করি কোনো কিছু নিয়ে, না বই পড়ি, না মোবাইল দেখি, না কি করি রাত জেগে কি করি আসলে আমরা? সেটাই, আসলে রাত জেগে কি করি এটা আমি নূপুর একটু ছোট করে বলতে চাই যে রাত জাগা হয় আমার যে খুব একটা হয় তা নয়, তা মাঝে মধ্যে হয়। আমি একটু চেষ্টা করি 11:30 বা 12টা এর মধ্যে ঘুমিয়ে যেতে। তো বেশিরভাগ সময় দেখা যায় টিভি দেখতে দেখতে অথবা মোবাইল নাড়তে নাড়তে আমার ঘুম চলে আসে। কিন্তু কোনো কারণবশত যদি আমার একটু বেশি রাত হয়ে যায়, 1টা-1:30 বেজে গেল, তাহলে আর ঘুম আসবে না। সেক্ষেত্রে আমি চরম বিপাকে পড়ি। আসলে এই ধরনের কোনো বিপাকে তুমি পড়েছো কিনা, আমি একটু শ্রোতাদেরকে একটু কানেকশন করতে চাইছি আমার এই। আমারও ঠিক 11টা 11:30টার দিকে ঘুম আসে। সেই সময় ঘুমটা যদি ভেঙে যায় তাহলে আর ঘুম আসে না। তখন কি করি, মোবাইলটা নিয়ে এই তো একটু একটু দেখবো, বেশি না 5 মিনিট। 5 মিনিট করতে করতে কখন যে 2.5 ঘন্টা হয়ে গেছে নিজেও টের পাইনি। যখন দেখি যে না 1টা 1:30 2টা বেজে গেছে, তখন মোবাইলটাকে রেখে মানে মোবাইল স্ক্রল করতে করতে কিন্তু ঘুম আসছে, তারপরও আমরা ঘুমটাকে চেপে ধরে হচ্ছে কি মোবাইলটাকে স্ক্রল করতেই থাকি। তারপরে মনে হয় যে না অতিরিক্ত হয়ে গেছে, আর স্ক্রল করা যাবে না, এখন মনে হয় যে না চোখ বন্ধ করলে ঘুম চলে আসবে, তখন মোবাইলটাকে রেখে দিই। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের এরকম হয় কিনা একটু জানাবেন। না নিশ্চয়ই আমরা আছি আপনাদের সাথে, একটু কমেন্টস পড়তে চাই, তাই না? একটু কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে, কেউ আছে কি মনে হচ্ছে? আছে মনে হয়। আল আমিন মিয়া আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলামিন মিয়া লিখেছেন, আচ্ছা ইটস সো গুড, তাই ধন্যবাদ। আর 3টা লাভ দিয়েছেন, আপনাকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে, রেডিও মহানন্দার পক্ষ থেকে। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদেরকে দেখছেন কমেন্টস করেননি, তারা কিন্তু কমেন্টসটা করে ফেলতে পারেন। আমার মনে হয় কি করতে হয় একটু বলে দাও। দিই। তুমিও শেয়ার করতে চাইছো, তার মানে আমিও শেয়ার করতে চাইছি, একটু আমিও শেয়ার করে দিই। শেয়ারটা করে দিই, তাহলে শ্রোতা বন্ধুরা তুমি রিকোয়েস্ট করতে পারো যে তারাও যেন শেয়ার করে। বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত আমাদেরকে দেখছেন কিন্তু শেয়ার করেননি, শেয়ার করে দিতে পারেন, যেন অন্য বন্ধুরা আমাদেরকে দেখতে পারে এবং আমাদের সাথে আড্ডা দিতে পারে, আপনাদের সবার সাথে আড্ডা দিতে পারে। আরাফাত শামীম শুধু দেখছেন, আমাদেরকে কমেন্টস করেননি। আর কি আছে এই মুহূর্তে তো আর কাউকে আমি দেখতে পাচ্ছি না।
তো সুতরাং যেহেতু আজকের টপিক বা আজকে যে বিষয়টি সেটি নিয়েছে তথ্য প্রযুক্তির এই সময়টিতে আমরা একটা চরম মানে বিভ্রান্তকর অবস্থায় পড়েছি যে আমরা আসলে রাত জাগি না, সারাদিন অক্লান্ত পরিশ্রম কায়িক শ্রম করার পরে চাই যে আমরা একটু ঘুমিয়ে যাই, কিন্তু তথ্য প্রযুক্তির এই সময় প্রত্যেকের হাতে একটি করে মোবাইল চলে এসেছে এবং মোবাইল চলে আসার ফলেই আমরা যে প্রবলেমটার মধ্যে সবচেয়ে বেশি পড়েছি সেটা হচ্ছে মোবাইলে বসে বসে রিল দেখছি, রিলস বিভিন্ন ধরনের রিলস দেখছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখছি, বিভিন্ন জায়গাতে দেখছি এবং দেখতে দেখতে মানে আমাদের মাইন্ডের সাথে মাইন্ড গেমের সাথে এত সুন্দরভাবে তারা খেলেন যে আমরা কোন ধরনের রিলসগুলি পছন্দ করি সেই রিলসগুলি আমার কাছে আসতে থাকে। কারণ আমি সেখানে একবার যদি ক্লিক করি দেখা যায় অ্যালগরিদম সে বুঝে নেয় যে এই ধরনের রিলসগুলো সে পছন্দ করছে, সে দিতেই থাকছে এবং আমি 1 মিনিট 2 মিনিট 2.5 মিনিট এই ধরনের রিলসগুলো আমি দেখতে খুব পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং খেয়াল করেছো কি এই কারণে আমরা যে 3 ঘন্টা সিনেমা 2.5 ঘন্টা সিনেমা দেখা থেকে আমাদের সরে এসেছি, মানে এতক্ষণ ধরে সিনেমা দেখবো তখন মনে আমি তো মানে 1 মিনিট হচ্ছে কি 30 সেকেন্ড 1.5 মিনিটে অনেক বিনোদন পাচ্ছি, তাহলে আমি কেন 3 ঘন্টা বসে সিনেমা দেখবো? এই কারণে আমরা সিনেমাও মানে অনেক সরে এসেছি। তাহলে বুঝতে পারছেন রাত জাগার জন্য এই রাত জাগা পাখিটি কে, এটা এখন বুঝতে পারছেন। তো শ্রোতাবন্ধুরা আপনারা আসলে এই রাত জাগা নিয়ে কি বলবেন কি লিখবেন সেটি জানতে চাই, জানার জন্য www.facebook.com/rn98.8 আমাদের যে এখানে পোস্টটি দেওয়া আছে সেই পোস্টটি আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমরা কিন্তু কমেন্টস লাইভেই পড়ে দেব। তো এখন দেখা যাক লিখেছেন হোসেন আলী আলহামদুলিল্লাহ, একটু দেখতে চাই। হোসেন আলী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোফাজ্জল হোসেন লিখেছেন ঘিওর মানিকগঞ্জ থেকে আসুন, মোবাইল আসক্তি কমায়, রেডিও শুনুন, বেতার যন্ত্রের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ যে রেডিওর সাথে সংযুক্ত করেন। আরাফাত সামি ভাই লিখেছেন ভাইয়া ও আপু যেমনই 11টার পর ঘুম আসলো না। আচ্ছা, তার মানে আমাদের মতোই। হ্যাঁ, তার মানে যেমনই 11টার পর ঘুম আসলো না, তারপরে কিন্তু তিনি একটু তারপরে কি করেন সেটা কিন্তু জানাবেন। হোসেন আলী লিখেছেন আমাদের অতিরিক্ত রাত জাগতে হবে না, নয়তো শরীর এবং মস্তিষ্কের ক্ষতি হতে পারে। আমরা একটু জিনিস খেয়াল করে দিয়েছি, প্রতিদিনই ক্ষতি হচ্ছে একটু একটু করে। এখন একটা ভয়াবহ যে জিনিসটা আকার ধারণ করেছে সেটি হচ্ছে কি শিশুরা, শিশুদের মস্তিষ্কের সাথে এই খেলাতে আবার মেতে উঠেছেন। শিশুরা যে ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সেই ধরনের ভিডিও দিয়ে প্রচুর রিলস তৈরি হচ্ছে এবং সেই রিলসে সবাই বসে বসে শিশুরা দেখছে, রাত জাগছে। এটা নিয়ে তোমার মন্তব্য কি একটু শুনতে চাই। এইটা তো একদমই ঠিক না। শিশুদের অবশ্যই বিছানে 10:30 থেকে 11টার মধ্যেই চলে যেতে হবে। আর শিশুদের যত সম্ভব মানে শিশুদের তো আর মোবাইল থাকে না, থাকে তো মা বাবার। সেই মা বাবা যখন বাসায় ঢুকবে তখন অবশ্যই হচ্ছে কি মোবাইল ফোন ঢুকেই কোনো একটা মানে সেফ জোনে রেখে দিতে হবে, যে মানে শিশুদের হাতের নাগালের বাইরে মোবাইলটাকে রাখতে হবে। দেখাতেই হবে না যে মোবাইল বলে বাড়িতে কিছু আছে। অবশ্যই আমাদের 2 রকম মোবাইল ইউজ করা উচিত, একটা হচ্ছে বাটন, একটা হচ্ছে অ্যান্ড্রয়েডটা আসলে আমাদের বিনোদনের জন্যই ব্যবহার করা হয় বা অনেক কাজ হয়। আসলে অ্যান্ড্রয়েড ফোনে অনেক কাজ, অনেক রকমের কাজ হয়। তথ্য আদান প্রদান তো আছেই, ভিডিও কল আত্মীয় স্বজনদের সাথে বাবা মার সাথে করা হয়, ঠিক আছে। তারপরে সবকিছু মিলিয়ে যখন আমরা দেখি খেয়াল করে দেখি যে আমাদের শিশু সহ বড়রা সবাই এই মোবাইল আসক্তির মধ্যে পড়ে গেছে। আসলে আমরা মোবাইল আসক্তি নিয়ে কিন্তু কথা বলছি না, আজকে কি বলছি রাত জেগে, এখনকার সময়ে রাত জেগে আমরা শুধুমাত্র মোবাইলই হাতে রাখি, কেউ বই পড়ি না। বই পড়ি না, কখনো বই পড়েছে একটা পুরো বই? আমরা এখন চিন্তা করেছি, আমরা চিন্তাও করি না, আমরা কোনো চিন্তাও করি না এখন এই মোবাইল আসার কারণে। সব চিন্তা হচ্ছে আমার ওই রিলসের মধ্যেই সীমাবদ্ধ। কোনো কিছু যদি আমরা ভাবি চিন্তা করি, সাথে সাথে এখন আমরা যে চ্যাট জিপিটি কে প্রশ্ন করে বসে থাকি, ও যা মানে বলে সমাধান দেয়, উত্তর দেয়, হ্যাঁ সেটাকে বিশ্বাস করি। এটাই ঠিক, সেটাই বিশ্বাস করি, চিন্তা করারও প্রয়োজন পড়ে না। চলুন কে কে আছেন। আরফাত সামি যে ভাইয়া এবং আপু, আচ্ছা ঘুম আসলে তার মানে 11 আমার 12টা বেজে যায়। আচ্ছা আচ্ছা, আমিও বললাম না যে 11টার পরে ঘুম আসে না, একটু 5 মিনিট দেখি মোবাইল, 5 মিনিট করতে করতে যে কখন মানে 2.5 ঘন্টা পার হয়ে গেছে আমরা টের পাই না। মারুফ ভাই লিখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই ছেলেরা আই মেয়েরা রেডিও মোহনদার ফেসবুক লাইভে আই, নূপুর দিদি ও দাদাকে দেখতে পাই, তোমরা সবাই তাড়াতাড়ি আইসো গো, আজকে জমিয়ে কি রয়ে যাবে। তাই খেয়েছো? সেই ক্ষীর তো কালকে রান্না করব। তাই ক্ষীর তোমার খুব পছন্দ, তাই না? আমারও পছন্দ। আমি কিন্তু ক্ষীরই খাই, কোনো পায়েস না।
তাই না? আমি কালকে ক্ষীর রান্না, পায়েস কি জানো, পায়েস হচ্ছে বেশি দুধ দিয়ে বানায় ঘন করে, সেটা হচ্ছে পায়েস, আর ক্ষীর হচ্ছে কি পানি দিয়ে বানায়, যে ও আচ্ছা, হালকা খালি দুধের কালার দেয়, এটাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। না আমি পায়েস আমি খাও, এবার তাহলে পায়েস খাও। তাহলে আমি পায়েসই খাই। বুঝলাম। ইয়াস, আচ্ছা কি ইয়াসিনুর ইয়াসিনুর রহমান, হ্যাঁ, ইয়াসিনুর আমি রহমান 12টার আগে ঘুমাতেই পারি না। তাই কেন পারেন না সেটিও কিন্তু একটু আমাদেরকে জানতে চাই, জানাবেন। অবশ্যই। মোবাইল আসক্ত বড়গুলোর চেয়ে ছোটগুলোর বেশি, এটা কি তুমি না, বিশ্বাস করো? আমি বিশ্বাস যা করি দেখছি না। আমার বড়গুলোই বেশি। আমি বিশ্বাস করি ছোটরা কখনোই যতটা মোবাইল না দেখে, ছোটরা হয়তো স্কুলে যাচ্ছে, ছোটদেরকে বিভিন্ন তো তাও সময়- কন্ট্রোল করার জন্য তার বাবা মা আছে, কিন্তু বড়দেরকে কন্ট্রোল করার জন্য তো কে আছে বলেন? সেটাই, বড়দের কন্ট্রোল করার মতো আসলে কেউ নাই, কেউ এবং নাই। সেই মোবাইল আসক্তি একটা ভয়াবহ আকার ধারণ আমরা করেছি এবং আমরা খেয়াল করে দেখছি। একটু দেখতে চাই আর কে আছেন। হোসেন আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু যুক্ত হয়েছি সোনাম মসজিদ সোনাপুর থেকে। হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, সোনাপুরে কি সোনা পাওয়া যায়? সোনাপুরে সোনা পাওয়া যেত এক সময়, সেই সোনা দিয়ে অনেক গহনা টনা তৈরি হতো। সোনা মসজিদ সোনা দিয়েই তৈরি হয়েছে। এরকম কিছু কি? সেটাই তো, অনেক সুন্দর সুন্দর গল্প আছে, তুমি কি জানো সোনা মসজিদে এক এক দুটো গল্প? না আমি জানি না, চলো, তুমি কিন্তু জানাতে পারো। খুব সুন্দর একটি গল্প আছে। আসলে সোনা মসজিদ কেন সোনা মসজিদ নামকরণ হলো, এটা কিন্তু গল্পই, কোনোভাবেই বিশ্বাস করবেন না, আমি আবারও বলছি এটা কিন্তু গল্পই, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নাই। একটা সময় সোনা মসজিদে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো, যখন রাজারা বসবাস করতেন। নুসরাত স্যার পরে সবাই চলে গেলেন, তারপর তখন সেখানে আর রাজারা ছিল না, সোনা মসজিদ একদম ভাঙাচুরো সব কিছু নিয়ে থাকলো, কেউ নাই। তো এলাকায় ছোটোখাটো পরিবার নিয়ে অনেকে বসবাস করতেন, বসবাস করার পরে প্রায় বাড়ি টাড়িতে কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান হতেন, তখন সেখানে একটি পুকুর আছে, সেই পুকুরে গিয়ে তারা বলতেন কি যে আজকে আমার বাড়িতে অনুষ্ঠান হবে, খাওয়ার দাওয়ার রান্না বান্নার জন্য আমাদের কিছু সরঞ্জাম দরকার। আচ্ছা, তখন সেই পুকুর থেকে কেউ একদিন আসতেন, একটা মানে দুই তামহাড়ি। তিনটা তামহাড়ি দিতেন, সেই তামহাড়িটাও সোনার, সেখানে যে খাবারের পাত্রগুলি দেওয়া হতো, অর্থাৎ থালা বাসন গ্লাস সব কিছুই সোনার, এবং সবগুলো নিয়ে সেই বাড়ির অনুষ্ঠান চলতো, সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে যেত, সেগুলো ধুয়ে আবার সেই পুকুরে দিয়ে দিত এবং সেগুলো নিয়ে চলে যেত। তো এই করতে করতে একসময় কারো মনের লোভ লালসার জেগেছে, সেই সোনাগুলি সেখান থেকে একটা দুটা থালা রেখে দিয়েছে, গ্লাস রেখে দিয়েছে, তারপর থেকে রাগ করে আর দেয় না। এটা কিন্তু গল্প, এটা তো গল্প, মজার এটা গল্প তো না? আগে, হ্যাঁ, এইরকম তো মানে তামহাড়ি দিত অনুষ্ঠান বাড়িতে, লোভ করে যদি রেখে দিত তাহলে আর দিত আর না। দিত না। এটা মজার গল্প না? আরেকটা গল্প আছে সোনা মসজিদে, সেটা হচ্ছে তাহাখানা। তাহাখানাটা অনেক সুন্দর একটি জায়গা, তার পাশে একটি দারুণ পুকুর আছে, সেই পুকুর নিয়ে একটা দারুণ গল্প আছে। গল্পটি হচ্ছে সেই পুকুরে বছরের কোনো একটি দিন, মানে এখন তো তুমি জানো ওরস হয় কোনো এক শুক্রবারে, সম্ভবত বৈশাখের বা কোনো একটি শুক্রবার, আমার ঠিক মনে পড়ছে না, তবে কোনো একটি শুক্রবারের দিন হয়। তো সেই শুক্রবারে ওইটাকে কেন্দ্র করে একটা সময় মানে কোনো একদিন সেখানে একটি চেন ভেসে উঠতো, অনেক মোটা লম্বা চেন। তো সেই চেনটা ধরে ধরে একটা হাতি দিয়ে টানা হতো, তা হাতি দিয়ে টানতে 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 অনেক দূর পর্যন্ত যেত, কিন্তু সেই চেন আর শেষ হতো না। তো সবাই গ্রামের মানুষদের দেখার শখ সেই চেন কত বড়, তো সেই শখ আর কারো পূরণ হয়নি, সেই চেন প্রায় টানতে থাকতো। তো মানুষজনদের এটা নিয়ে অনেক গসিপ করার কারণে চেনটাকে নিয়ে আর পরবর্তীতে উঠে আসেনি, এখন মানুষ আর দেখতে পায় না। দুটো গল্প শুনেছে, তাই না? একটি হচ্ছে চেনের গল্প, আর একটি হচ্ছে আসলে সোনা মসজিদে এ ধরনের কোনো কিছুই না। সোনা মসজিদ হচ্ছে সেই সময়ে বিভিন্ন ধরনের যে কর আদায় করা হবে, সেই জন্য সে সময় নুসরাত শাহ সে সময় এসেছিলেন এবং অনেক সময় ধর্ম প্রচারের জন্য তিনি ওখানে কাজ করেছিলেন, সেটাও একটি বিষয় আছে। সেই সাথে তার আগে যে সময়টি, যেটি এটি ছোট সোনা মসজিদ বড় সোনা মসজিদে আছে, আসলে অনেক গল্প আছে। এখন আমরা গল্পতে যেতে চাইছি না, কে কে আছেন একটু যাই। আছেন আমাদের সাথে, কে আছে দেখি কে আছেন। মারুফ আলী লিখেছেন, বর্তমান সময়ে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, FM রেডিও মহানন্দার কোনো ক্ষতি নেই, কাজ চলছে আপন গতিতে, ব্যবসা চলছে এখন গতিতে, কৃষকের কাজ চলছে এখন গতিতে, রেডিও মহানন্দা বাড়ছে তার নিজ গতিতে। এটা হচ্ছে আমাদের মনে হয় দাদা ক্ষতি নাই। আচ্ছা, রেডিও মহানন্দা শুনলে ক্ষতি নাই না, অবশ্যই জনসচেতনতামূলক প্রচার করে এখানে রেডিও মহানন্দায়। শামীম ভাই কি লিখেছেন? ভাই, আজ আপনি বেঁচে গেলেন কেন? কেন আজ আপনি
যাই সব গান প্লে করেছেন সে সম্পর্ক কিছু লিখতাম, বাট আপুর জন্য লিখলাম না। কেন লিখতে হবে, তাই না? না, অবশ্যই লিখতে হবে। আমারও জানার খুব ইচ্ছা কি গান হচ্ছে, কি বাজছিল, কি প্লে হয়েছিল। আচ্ছা, সুমি আপু লিখেছেন, আফরোজা সুমি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা দুজনে একসঙ্গে, দারুণ লাগছে। আচ্ছা, আফরোজা সুমি আপুর কাছে আমার একটা প্রশ্ন, ওই যে টুটুল ভাই যে শুরুতেই বলল সোমসুমি আছেন, তা আপনার কি, আচ্ছা শুভ্র ভাই বলল যে সোমসুমি আছেন, তা আপনার কি প্রশ্ন জাগছে না, আচ্ছা সোমসুমিটা কে? আচ্ছা, সোমসুমি, সেটাই সুমি আপু আপনি আসলে খুঁজে বের করুন সোমসুমিটা কি, সেটা আমিও বের করছি। আর কি লিখেছেন জুবাইর রহমান, বাহ কি সুন্দর লাগছে জুড়িটাকে, তাই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যে সিনেমালার পরেও মানে আমাকে আর শুভ্রকে পছন্দ করার জন্য থ্যাংক ইউ জুবাইর, তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি দিন দিন স্মার্ট হচ্ছে, এবং এখন তো দেখো জুবাইরকে কিরকম লাগছে দেখতে, অনেকটাই কিরকম হলিউডের, তাই না? হ্যাঁ, হলিউডের কোন অ্যাক্টরের মতো লাগছে। তাই আমারও লাগছে। তোমাকে কোন একটা সিনেমাতে স্পাইডারম্যানের মেইন চরিত্রের রোলটা দিলে খুব একটা খারাপ লাগবে না। হ্যাঁ, তুমি আগ্রহী আছো কিনা একটু জানতে চাই। জুবাইর অবশ্যই জানাবে। লিখেছেন হুসাইন আলী, মোবাইল আসক্ত বড় গুলো চেয়ে ছোট গুলোর বেশি না। আমি একটু আগে বললাম যে না, আমরা বড় গুলো অনেক বেশি। ইয়াসিনুর, আমি 12টার আগে, আচ্ছা ওটা তো পড়া হয়েছে, 12টার আগে ঘুমাতেই পারি না। সারিয়ার আহমেদ লিখেছেন, কেমন আছেন আপু ও ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন, জানাবেন কমেন্টসে। আর কি আছে? ওয়াও, সোহেল রানা, ওয়াও, থ্যাংক ইউ সোহেল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেকদিন পর। সোহেল ভাই অবশ্যই আমাকে করে না, শুধু তোমাকে কমেন্টস করে, তোমাকে আর রূপক কই না, আমাকেও করে না। অনেকদিন পর অবশ্যই সোহেল ভাইকে আমি একটা পাঠিয়েছি, মানে মেসেজ পাঠিয়েছি কি যে আমরা বসেছি আজকে। তো শ্রোতা বন্ধুরা, অনেকটা সময় চলে গেছে, তুমি কি আর কিছুক্ষণ বসতে চাও? যেহেতু নতুন ঘন্টা বেজে এখনো 8 মিনিট হয়ে গেছে, তাই না? 9টা বেজে 8 মিনিট। তো বন্ধুরা, কি আরেকটু বলি, কেমন আছেন আন্টি? আন্টি কেমন আছেন আপনি বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার আন্টি না কিন্তু তুমি? হ্যাঁ, সোহেল রানার আন্টি আমি। সোহেল রানা আঙ্কেলের আন্টি আমি। আচ্ছা, সোহেল রানা আঙ্কেলের আন্টি। হ্যাঁ, আমার নানির বাড়ি পাশে বাড়ি তো। আচ্ছা, ওই দিক থেকে হয়তো আন্টি। হ্যাঁ, সোমসুমি আপু পারফেক্ট কাপল। তাইছে, তুমি তাহলে সোমসুমি আপুকে পেয়ে গেছো, তাই না? ওই জন্য বললাম যে আফরোজা সুমিকে সোমসুমি আপু বলছো, এখন আফরোজা সুমি আপুও দেখতে পেলো যে আসলে সোমসুমি আপুটা কে। সোমসুমি আপু হচ্ছে আমাদের বড় আপু। সোমসুমি আপু হচ্ছে আমাদের কলিগ, আমরা একসাথে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে, আর সারাদিন একসাথেই থাকি আমরা। অনেক কিউট একটা আপু, অনেক কিউট, অনেক মজার আপু। আপুর দিকে তাকালেই একটা সুন্দর হাসি দেই, সারাদিন খুব ভালো যায়। শামীম ভাই লিখেছেন, কি লিখেছেন? একেবারে আমি আমির খান আর রানী মুখার্জির জুটি দেখে লাগছে, তাই না? আচ্ছা আচ্ছা, রানী মুখার্জি লাগছে না? ধন্যবাদ। রানী মুখার্জি আমার অনেক পছন্দের একজন নায়িকা, আমারও পছন্দ, মানে খুবই ভালো লাগতো দেখে, এখনো লাগে। তবে আগের মতো যে অনুভূতিটা দেখলে, মানে কি বলবো, সারাক্ষণ আমি গান দেখতাম রানী মুখার্জির, খুবই পছন্দের নায়িকা। হাই হাই, জুবাইর কি বলে? কি জানি না স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করতে পারবো কিনা, তবে এবার ঈদে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে, মালিক। হ্যাঁ, সিনেমালায় নূপুর আপু সিনেমালায় সেটা বলতেই পারতেন। আমি তো জানি না যে জুবাইর এখানে অভিনয় করেছে, সিরিয়াসলি আমি জানি না, কিন্তু আমি আসলে একদম শকড হলাম। তুমি এত বড় একটা বড় নিউজ, ধামাকা নিউজ তুমি দাওনি, এবং না দেওয়ার জন্য তোমার পানিশমেন্ট হবে, এবং মারাত্মক আকারে পানিশমেন্ট হবে। তুমি এবার চাপায় আসলে। আচ্ছা, মালিক তো এখন দেখতেই হবে, তাই? অবশ্যই, মালিক কোনো ভাবেই ছাড়া যাবে না। আমরা তোমার মালিক, আমরা মালিক দেখব, আর সেটা অবশ্যই আমরা খুব প্রত্যাশা করেছিলাম যে জুবাইর জিতে এটা জানাতো, তাহলে আমরা অবশ্যই 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 এটা আমাদের ভুল না, এটা জুবাইরের ভুল। সে জানায়নি, সে এত বড় একটা কাজ করে বসে আছে, সেটা জানায়নি। অবশ্যই আমরা মালিক দেখবো, সেটা দেখার অপেক্ষা রাখলাম। এবং চাঁপাইনবাবগঞ্জের মানুষ যারা আছেন প্রত্যেককে বলবো, চাঁপাইনবাবগঞ্জের জুবাইর সে দারুণ অভিনয় করে, আমি তার একজন ফ্যান, অনেক বড় ফ্যান। তার প্রত্যেকটি অভিনয় আমাকে খুবই, মানে কি বলবো, আমাকে মানে বিমোহিত করে। তো নিশ্চয়ই জুবাইর তার যে পছন্দ, তার যে অভিনীত ছবিটি, সেটি যে মালিক, সেই মালিক ছবিটি আপনারাও দেখবেন, আমরাও দেখবো। আর একটু কি আছে নাকি দেখলি? লিখেছেন মারুফ আলী একটা গান শোনাবেন লাইভ শেষে, লাইভ শেষে। বাড়ি সিদ্দিকী স্যারের গাওয়া।
সোয়া চান পাখি শোয়া চান পাখি তোমার আমার মুখস্থ আছে গানটি? শোয়া চান না সেরকম আছে কিন্তু এখন আমি ডাকি তুমি ঘুমাও, তুমি ঘুমাইছো নাকি? হ্যাঁ, আসলে গান গাইতে পারি না রূপক, এবং আসলে নূপুর এই কাজটা খুব সুন্দর পারে, আমি পারি না। না আসলে রূপক পারে তো তার সাথে একটু তাল দেই আর কি। না, না, তুমিও আপনাদের ভালো পারো। সাথে অনেক দিন পর যুক্ত হলাম, ভালো লাগছে আপনাদের সাথে যুক্ত হতে পেরে, সত্যি আমাদেরও ভালো লাগছে আপনার সাথে যুক্ত হতে পেরে। আপনি আমাদের সাথে ধন্যবাদ। এসেছেন। হুম, তো আর বকবক করছি না, আজকে চলে যাব তাহলে আমাদের কি গান শোনাবা যাওয়ার Okay. পরে? যাওয়ার পরে রানী মুখার্জির কোনো গান শোনাও। রানী মুখার্জির আমি বোধহয় প্লেলিস্টে একটি সুন্দর গান রেখেছিলাম, আমি আমার খুব পছন্দের একটি গান, কোন গানটি যেন রেখেছিলাম আমার মনে করি। হ্যালো ব্রাদার রিম সিনেমা, ঝিম গিরে সাবান, রিমি ঝিমি গিরে এটা সাবান, রানী মুখার্জির। সুলগ সুলগ যায় मन भीगे आज इस मौसम में लगी कैसी है अगन। এটা খুব সুন্দর গান, তাই না? আমি জানি রূপক আর তুমি কখনোই আমার এই গানকে না কিশোর না কুমারের সুন্দর গান- হয়েছে। আমি রানী মুখার্জির একটা গান শুনতে চাই, হ্যালো ব্রাদার সিনেমা থেকে চুপকে সে কই আয়েগা। আচ্ছা, তাহলে দুটো গান রাখছি চুপকে আমি। সে কই আয়েগা। দারুণ একটি গান, হ্যালো ব্রাদার। সালমান খানের একটি মুভি, রানী মুখার্জি সেখানে অভিনয় করেছেন, যদিও সালমান খান গানটিতে lead role অভিনয় করেছেন। না, যেহেতু গানটিতে সালমান খান অভিনয় করেনি, আরবাজ খান করেছেন, তাই রানী মুখার্জি এবং আরবাজ খান অভিনীত চুপকে সে কই আয়েগা হ্যালো ব্রাদার সিনেমা থেকে। তো চলো দুটো গান শুনবো। একটি গান হচ্ছে কি রিম ঝিমি গিরে সাবান, এটি হচ্ছে কিশোর কুমারের একটি চমৎকার গান। হর্ষিদ দেব গানটি পরিবর্তে গিয়েছে, এখন নতুন করে রিয়েলাইজ আচ্ছা, মানে রিনিউ করেছেন, যেটা তুমি জানো এখনকার প্রত্যেকটা গান রিনিউ হয় এখন। এখন মানে আগের যে গান, আগের যে ফ্লেভার সেটা কিছু হারিয়ে কিছু যাচ্ছে। গান হচ্ছে কি ভালো লাগে, কিছু গান পুরোটাই ভালো লাগে। কিছু কিছু গান আবার পুরোনোটাই ভালো লাগে, সেটাই। তো শুধু আমাদের চলে যাচ্ছি, রাত জাগবেন না, মোবাইল দেখবেন না, মোবাইল থেকে নিজেকে অবশ্যই দূরে রাখবেন। মোবাইল শুধু একটি ডিভাইস, এই ডিভাইসটার আপনার প্রয়োজনীয় যে কাজগুলি আছে সেটি ব্যবহার করুন। তাছাড়া মোবাইল থেকে নিজেকে দ্রুত দূরে সরাবেন আপনি এবং আপনার শিশু, পরিবারের সকলেই। আমরা সামাজিকতা ভুলে যাচ্ছি, রাত জাগা একটি খুবই বাজে অভ্যাস। মোবাইল ফোনে প্রচুর সময় নষ্ট করে, প্রচুর। হ্যাঁ, আমিও একদম বিশ্বাস করি মোবাইল আপনার জীবন থেকে সময় কেড়ে নেয়, এত পরিমাণে সময় কেড়ে নিবে এবং আপনাকে সময়ের ক্ষেত্রে আপনাকে সময়ের পঙ্গু বানিয়ে ফেলবে। এবং এইটাই যে একটা মাইন্ড গেম, এই গেমে আপনি যত দ্রুত হারবেন তত দ্রুত তারা জিতবে এবং আপনার সময় খেয়ে ফেলবে। তো আমরা চাইবো যে আমরা নিজের কাজে ব্যস্ততায় ডুবে যাব, রাত জাগবো না, 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবো। আপনার শিশুটিও পড়ালেখাকে 11টার মধ্যে শেষ করে দ্রুত ঘুম দেবেন এবং সকালবেলা খুব আর্লি মর্নিং আমরা উঠবো, তাই নয় কি নুপুর? তো চলো আজকের মধ্যে চলে যাই, ফিরে আসবো আগামী। अर्ली टू राइज। ओ मैंने क्यों प्यार किया, ये दिल बेकरार किया। चलो চলো যাই, शुभ रात्रि, হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট। गुड नाइट। চলে যাচ্ছি, ফিরে আসবো আগামী বৃহস্পতিবার আবারও ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। আমি শুভ্র আর নুপুর আসবে সিনেমা লাইভ।